তদেয় আয়ুর্বেদং তদনিশ্চয়ে সুখনিদম বরদম ত্রেয়ম यत् पराशान्ति चोदुष्क्रियम्। চোখ খোল গজানন, আমি তোর তপস্যায় তুষ্ট হয়েছি, বল কি চাস? আমার প্রণাম নেবেন দেবী, আমি আজ নিজের জন্য আপনার কাছে কিছুই চাইতে আসিনি। বেশ, তবে এই ঘোর তপস্যার কারণ কি? আমি তো স্বেচ্ছায় নিজের সংসার ছেড়ে বৈরাগ্য বেছে নিয়েছি। তবে যতদিন পর্যন্ত আমার জননী জীবিত রয়েছেন ততদিন পর্যন্ত কেন জানি না তাদের খোঁজ খবর না নিয়ে থাকতে পারি না। এভাবেই লোকমুখে শুনতে পাই আমার দাদার ঘরে নাকি বেশ কিছুকাল হলো অনেক জটিলতার সৃষ্টি হয়েছে। আপনি যদি তাদের প্রতি কৃপা দৃষ্টি অর্পণ করেন তাহলে তারা হয়তো সন্তানের মুখ দেখতে পারবে। কিন্তু ওদের পাপ যে আমাকে সেই আশীর্বাদে বাধা দিচ্ছে। কি এমন ভুল করেছে যার জন্য এত বড় শাস্তি? যে সন্তান সজ্ঞানে তার জননীর অবমাননা করে, আমি তার কাছে যাই কেমন করে? এ আমি বিশ্বাস করি না। তাহলে নিজেই ছদ্মবেশ ধারণ করে একবার গৃহের উদ্দেশ্যে যাত্রা করে দেখ। আপনি আমাকে ছলনা করছেন। আমি নিশ্চিত আমাকে গৃহাভিমুখে আবদ্ধ করার জন্য এটা আপনার কূট পরিকল্পনা। তুই আমাকে বৃথাই দোষারোপ করছিস। যদি আমার কথা সত্যি হয় তাহলে প্রতিজ্ঞা করুন আপনি চিরকাল আমার কাছে বাধা হয়ে থাকবেন। তথাস্তু। আর যদি আমার কথা সত্য হয় তবে আমার প্রতি সন্দেহ করার পাপে আমি তোর মধ্যেকার সমস্ত শুভগুণ বিলুপ্ত করে দেব। চেষ্টা করে দেখুন পারেন কিনা। গজানন, নিজের বিদ্যার প্রতি আস্থা রাখা ভালো, তবে তা নিয়ে অহংকার করা সর্বনাশের সূত্রপাত। আমি আপনাকে মানি না। আজ থেকে আমি এই তপস্যা ভঙ্গ করলাম। এত বড় স্পর্ধা, নিজের বিদ্যায় পদাঘাত করিস? পাপিষ্ঠ! আমি চাইলে উগ্র রূপ ধারণ করে এক্ষুনি তোকে বধ করতে পারি, কিন্তু না, শেষ পর্যন্ত যাতে কোনো আক্ষেপ না থাকে তাই তোকে সত্যতা যাচাই করার সুযোগ দিচ্ছি। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বাইরে প্রবল ধারায় বৃষ্টি পড়ছে, কিন্তু ছুটির দিনটা গৃহে আবদ্ধ থেকে গল্প শোনার সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইনি বলে আমি আর প্রতাপ সেই বৃষ্টি মাথায় করে ছুট। নিখিলেশ, তুমি কখনো শ্বেত পলাশ দেখেছো? না, যতবার পুরুলিয়া ভ্রমণে গিয়েছি ততবার লাল আর বাসন্তী রঙের পলাশের সাক্ষাৎ পেয়েছি। শ্বেত পলাশ আমার কাছে অনেকটা রোমাঞ্চের মতো। ঠিক যেমন ছোটবেলা থেকেই বহু রাজা রানীর গল্প শুনতে শুনতে মনের মধ্যে হিরে জহরত নিয়ে একটা অদ্ভুত আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, ঠিক তেমন একটা কোমল অনুভূতি। আমি শুনেছি সেই ফুল নাকি তন্ত্র সাধনার কাজে লাগে। এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। এভাবেই বার্তালাপ করতে করতে কখন যে ঠাকুরমশাইয়ের বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছি তার খেয়াল ছিল না। তবে আজ আর ডাকাডাকি করে সময় নষ্ট করতে হয়নি, বরং ব্রহ্মকাল বাবাই দরজা খুলে সম্মুখে দাঁড়িয়েছিল। শিগগিরই ভিতরে এসে মাথা মুছে নাও, আমি জানতাম তোমরা আসবে। বাড়িটা এত নিস্তব্ধ ঠেকছে কেন? আসলে তোমাদের গুরুমা আজ কুসুমকে সঙ্গে করে এক আত্মীয়ের বাড়িতে ভোজ খেতে গিয়েছেন। এরপর ছাতাগুলো ঝুলিয়ে রেখে আমরা ভিতরে প্রবেশ করি। ঠাকুরমশাই, আপনি কখনো শ্বেত পলাশ দেখেছেন? প্রতাপের প্রশ্নটি কানে যেতেই ঠাকুরমশাই ঘরের দরজা বন্ধ করে, জল, একটু জল দিয়ে যা বাছা, তেষ্টায় যে বুকটা একেবারে ফেটে যাচ্ছে। এটা মায়ের কণ্ঠস্বর না, কিন্তু এটা যে বাইরের ঘর থেকে আসছে, একবার গিয়ে দেখি তো। আর পারছি না, একটু জল দে। মা, মা চোখ খোলো। এ তোমার কি অবস্থা হয়েছে মা? মা! কে? হ্যাঁ মা,
আর কোনো চিন্তা নেই, এবার যতদিন না পর্যন্ত তুমি সুস্থ হচ্ছ ততদিন আমি এখানেই থাকবো। ওরা তোকেও তাড়িয়ে দেবে। তুই যেই পথে গিয়েছিস সেখান থেকে আর ফেরার চেষ্টা করিস না। আমাকেও বরং একখানা আশ্রমে নিয়ে চল। এদের বোঝা হয়ে থাকতে আর মন চায় না। ছি ছি, তোমার নিজের বাড়ি থাকতে তুমি বাইরে গিয়ে কেন থাকবে? ও মা, আপনি কখন এলেন? আমি তো মাকে খাবার দেওয়ার জন্য ঘুম থেকে ডাকতে এসেছিলাম। আসলে বয়স হয়েছে তো, তাই উনি সাত সকালে উঠতে পারেন না। মায়ের চোখে মুখে যে একেবারে কালি পড়ে গিয়েছে। কোনো কবিরাজ দেখিয়েছেন? ওসব কথা বাড়ির কর্তাদের সাথে বলে নেওয়াই মঙ্গল। কে কর্তা? আমার দাদা। আমার মা বেঁচে থাকতে আমি এই বাড়ির কর্তৃরূপে একমাত্র ওনাকেই মান্যতা দেব। যে বছরের বেশিরভাগ সময় আমাদের কোনো দায়িত্ব নেয় না, তার বিচার বিবেচনার ওপর আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। মা, তুমি আমার সাথে এসো। কোথায় যাব বাছা? প্রয়োজনে আমি তোমায় নিয়ে ভিক্ষা করে খাবো, তবু এই অবস্থায় এখানে তোমায় ফেলে রেখে যেতে পারবো না। না না, ওরা আমাকে শত অবহেলা করলেও অন্তত দুবেলা খেতে দেয়। এটুকু অন্ন সংস্থান চলে গেলে যে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মা, আমি কি এতই অপদার্থ যে আমি তোমায় খেতে দিতে পারবো না? আমার সামান্য কিছু জুটলে তোমার ব্যবস্থাও ঠিক হয়ে যাবে। উঠে এসো বলছি। না, আমি কোথাও যাব না। এটা আমার সংসার। আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। বুঝেছি, সংসারের প্রতি মায়া থাকলেই আরো আঘাত পেতে হবে। আজ থেকে তুমি মনে করো তোমার কেবলমাত্র একটি সন্তান রয়েছেন। আমি তোমার কাছে মৃত। দাঁড়া বাছা, যাস নে, আমার কথাটা শোন। ঠাকুরমশাই, সেই তখন থেকে কি এত ভাবছেন? আমি আমার সাধন জীবনে একবার পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সেই সময়ে গহীন জঙ্গলের বহু লাল পলাশের ভিড়ে একটি মাত্র শ্বেত পলাশের বৃক্ষ দেখতে পাই। রাতের অন্ধকারে তার তলায় বসে একজন সাধক একাগ্র চিত্তে মহামায়ার নাম জপ করে চলেছিলেন। না, আর যে পা চলছে না, এবারে এখানে বসেই একটু বিশ্রাম করে নিই। সেই বৃক্ষের তলায় বসতেই সাধকের ধ্যান ভঙ্গ হয়। কে আপনি? আমার তপস্যায় ব্যাঘাত ঘটানোর কারণ কি? ক্ষমা করবেন, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি, তবে দৈহিক কায়ক্লেশের বশে এখানে আশ্রয় নিতে বাধ্য হলাম। বেশ, তবে এর জন্য আপনাকে যথাযথ মূল্য চোকাতে হবে। অর্থাৎ আপনি ঠিক কি চাইছেন বলুন তো? এই স্থানে বসার অধিকার কেবলমাত্র আমার রয়েছে, তাই আপনি যদি এক রাত এখানে অতিবাহিত করতে চান তবে আপনাকে আমায় দক্ষিণা বাবদ কিছু দান করতে হবে। পারবেন তো? এই বিশ্ব চরাচরের সমস্ত কিছুই মহাদেবের দান, তাই যদি কিছু দিতে হয় তবে তার উদ্দেশ্যে অর্পণ করব। তবে রে মূর্খ, তুই আমার ক্ষমতা সম্পর্কে এখনো কিছুই জানিস না। যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি এই স্থান পরিত্যাগ কর। এবারে বুঝতে পারলাম, এত নিঃশব্দে আসার পরেও আমার আগমনে কেন আপনার ধ্যান ভঙ্গ হলো। কারণ আপনি এখনো পর্যন্ত আপনার কোনো রিপুকেই সংযত করতে পারেননি। আমার সমালোচনা করার সাহস তোকে কে দিয়েছে? আত্মসমালোচনার ফলেই মানুষ উন্নত হবার দিকে এগিয়ে যায়। হ্যাঁ, এই রাতের বেলা আমি তোর কাছে ভাষণ শুনতে চাইনি। ওম ধরিত্রী তদ নিতন্ত দেবায় ওম শ্রাব্যম। এই মন্ত্র বলে সেই সাধক আমার দিকে একটি নীল গোলাকৃতির আলোক জ্যোতি নিক্ষেপ করেন। আমিও তৎক্ষণাৎ চোখ বন্ধ করে অস্ফুটে একটি মন্ত্র পড়ে নিজের চারিদিকে একটি সুরক্ষা বলয় গঠন করে নিই। এটা কেমন করে সম্ভব? আমার বান থেকে তো কারো বেঁচে ফেরার কথা নয়। যিনি এই বিশ্বে জন্মাবার অধিকার দিয়েছেন, প্রাণ হরণ করবার শক্তিও কেবলমাত্র তার মধ্যেই রয়েছে। এরপর আমার পোটলা থেকে মায়ের চরণে ঠেকানো জবা ফুল বার করে তাতে মন্ত্র পড়ে আমি সেটা ভূমিতে স্থাপন করতেই ওই সাধকের চারিদিকে সারি সারি সর্প এসে হাজির হয়। সরে যা, সরে যা,
আমাকে মারার চেষ্টা করলে তোর ভালো হবে না। এই সমস্ত বিষধর কীট সরিয়ে ফেল। ওরা আপনার ভিতরকার কালো রূপের বহিঃপ্রকাশ মাত্র। যেই ধূসর সর্পটি দেখছেন সে আপনার বিদ্যা ম্লান হয়ে যাওয়ার প্রতীক। ওইদিকে যে কালো কুচকুচে বিষে ভরা সর্পটি দেখছেন সেটা আপনার ভাবনার জটিলতা প্রকাশ করছে। আর শেষে যেই সবুজ ডোরাকাটা সাপটি দেখতে পাচ্ছেন তা আপনার জিহ্বার কঠিন বাণীর তিক্ততা বহন করছে। এদের একটির মাত্রা যদি এই মুহূর্তে আপনার শরীরে প্রবেশ করে তবে আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে। এর প্রতিশোধ আমি নেবই। আমাকে এখান থেকে উৎখাত করে তুই পাপ করেছিস। বেশ, পুনরায় সাক্ষাৎ হওয়ার জন্য অপেক্ষা করব। জয় মহামায়ার জয়। তুই কিন্তু সবই প্রত্যক্ষ করলি দেবী। সেই রাতে ওই সাধক আমার কাছে পরাজিত হয়ে সেই স্থান ত্যাগ করেন। পরের দিন সকাল হতেই আমিও নতুন করে যাত্রাপথের দিকে অগ্রসর হই। প্রথমে অবশ্য পথমধ্যে একটি মন্দিরের চূড়া দেখতে পেয়ে ক্ষুধা নিবারণের জন্য সেদিকে প্রসাদের আশায় এগিয়ে যাই এবং প্রসাদ গ্রহণের সময় পুনরায় সেই সাধকের সাথে আমার সাক্ষাৎকার হয়। একই আমাকে অনুসরণ করে তুই এখানেও পৌঁছে গিয়েছিস। এবার কি চাইছিস? এই সামান্য ফলাহারটুকু আমার কাছ থেকে কেড়ে নেবে? আগে না, মায়ের প্রসাদে সকলের সমান অধিকার রয়েছে। আমি ফল প্রাপ্তি হলেই এখান থেকে প্রস্থান করব। আপনিও স্বাধীনভাবে আপনার স্থানে ফিরে যেতে পারেন। এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করে সামান্য কিছু ফলাহার নিজ হস্তে তুলে নিয়ে বাইরে এসে ভক্ষণ করতে শুরু করি। আর ঠিক সেই মুহূর্তে একজন বয়স্কা রমণী এসে আমার সামনে দুহাত পেতে ভিক্ষা চেয়ে বলেন, খুব খিদে পেয়েছে রে, তোর থেকে এই বুড়িকে কিছু দে না বাবা। দূর হয় এখান থেকে, নয়তো এক্ষুনি ভোলে বাবার ত্রিশূল দিয়ে তোর পেট ছিন্ন ভিন্ন করব। ছি, একজন সাধকের মুখে এই বাণী শোভা পায় না। এরা সবাই স্বার্থপর। বিশেষত বার্ধক্য বয়সে এদের উপর ভরসা করাই বৃথা। এরা কারো দান মনেও রাখে না। তোর থেকে সাহায্য পেলে কিছুক্ষণ পর তোকেও ভুলে যাবে। না রে বাচ্চা, আমার একটা সন্তান ছিল, তবে সে যে নিজ দোষে বিপথগামী হয়েছে রে। এমতো অবস্থায় সেও যে আমাকে সেবা করে না, আর আমিও তার মুখের দিকে ফিরে চাই না। কি করি বল, মায়ের মন তো, তাই সব সময় তার উপর একটা দৃষ্টি পড়েই থাকে। আমি সেই বৃদ্ধার কমনীয় মুখের দিকে চেয়ে নিজের খাবারটাই তার হাতে তুলে দিই, আর সঙ্গে সঙ্গে একটা অলৌকিক কাণ্ড ঘটে যায়। তোর ঔদার্যে আমি মুগ্ধ। আশীর্বাদ করি চিরকাল নিজের অন্তরের এই গুণগুলো সযত্নে যেন লালন করতে পারিস। আমাদের চোখের সামনে তখন দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং মনোমোহিনী মহামায়া। তার মায়াময়ী মুখে ফুটে উঠেছে অমলিন হাসি। এই ফল আমি অবশ্যই গ্রহণ করব। মা, মা, আমি পাপী মা, তাই না বুঝে নিজের অপবিত্র বস্তু আপনার হাতে তুলে দিয়েছি। পারলে আমায় ক্ষমা করবেন মা। তোর স্বভাব যেমন মধুর, বাণীও তেমন সংযত। দেবী কালিকা এই জন্যই তোকে তার চরণে ঠাঁই দিয়েছেন। মা, আমার কাছে ফিরে আয় মা। মা, সেদিন তোকে অবহেলা করে আমি অপরাধ করেছি মা। বহুবার ফিরতে চেয়েছি গজানন, কিন্তু যতবার তোকে দেখা দিয়েছি ততবার তুই আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিস, ঠিক যেমনটা আজ করলি। এই ভুল আর কখনো হবে না মা, এই ভুল আর কখনো হবে না। আমি চললাম, আর শেষ দর্শনে তোকে অভিশাপ দিলাম। আজ থেকে তোর কণ্ঠে কোনো শ্লোক তুই ধারণ করতে পারবি না। না দেবী,
এত বড় শাস্তি দেবেন না, দয়া করে আমার কথাটা শুনুন। এবার তুই শান্তি পেয়েছিস তো? আশা করি তোর সমস্ত জ্বালা মিটেছে। শান্ত হন। হায় 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 হায়, নিজের ভুলে কোন সর্বনাশ ডেকে আনলাম আমি। সব হয়েছে তোর মতন অনামুখ সাধকের জন্য। যেদিন থেকে আমি তোর মুখ দেখেছি ঠিক সেই দিন থেকে একের পর এক অঘটন ঘটে চলেছে। আজ আমি তোকে শেষ করে ফেলবো। এই কথা বলে সেই সাধক আমার দিকে তেড়ে আসেন। ওখানে যে তলোয়ার দেখতে পাচ্ছিস তা তুলে ধর। আমি সাধককে শান্ত করতে চাইলেও তাতে ব্যর্থ হই। তাই বাধ্য হয়ে মন্দিরের দেওয়াল থেকে তলোয়ার টেনে বার করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকি। আজ মহামায়ার নামে আপনাকে উৎসর্গ করব। জয় দেবী। থামুন থামুন, আমি আমার পরাজয় স্বীকার করছি। দয়া করে আমাকে প্রাণে মারবেন না, দয়া করে প্রাণে মারবেন না। বেশ, আপনাকে মুক্তি দিতে পারি, তবে আমার একটি শর্ত আছে। সকল শর্তে আমি রাজি। আজ থেকে আপনি নতুন করে কোনো আশ্রমে গিয়ে গুরু মারফত দীক্ষিত হয়ে নবরূপে সাধনার জীবনে প্রবেশ করবেন এবং ভবিষ্যতে কখনো কোনো সাধক বা সাধিকার সাথে এমন অভব্য আচরণের কথা কল্পনাতেও আনবেন না। বেশ, মেনে নিলাম। কিন্তু আমি এই ধারণা করতে পারিনি যে শেষ বেলায় এসে ওই সাধক আমার সাথে ছলনা করবে। ওম তটে। তারপর কি ছিল? তারপরে কি ছিল? কিছু মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না আমার। আমি তখনও হাতে তলোয়ার নিয়ে পরবর্তী কোপের জন্য প্রস্তুত হয়ে রয়েছি। না না, দেবী সত্যি সমস্ত বিদ্যা থেকে আমাকে বঞ্চিত করেছেন। আমি প্রস্তুত। আমার শিরশ্ছেদ করে আমাকে শাস্তি দিন। বৃথায় বাক্য ব্যয়। যেদিন নিজের ভুল বুঝতে পারবেন সেদিন আত্মগ্লানিতে যথার্থ রূপে দগ্ধ হয়ে এই বন্দি দশা থেকে মুক্ত হবেন। বন্দি? এ আমাকে আবদ্ধ করবে। তৎপূর্বেই এই সাধকের সাথে কি করা যায় তা আমি স্থির করে রেখেছিলাম। তাই এবার আর কাল বিলম্ব না করে সেই তলোয়ার দিয়ে তার একটি কান কেটে মহামায়া দেবীর উদ্দেশ্যে তা অর্পণ করি। চোখের সামনে সেই সাধকের শরীর রক্ত মাংস থেকে পাথরে পরিণত হতে থাকে। আমি হাত তুলতে পারছি না কেন? এমন কাজ করিস না। আমাকে মুখ 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 কর। এখানে যত ভক্তগণ আসবে তাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে রেখে গেলাম। যদি কখনো কোনো ভক্তকে দেখে আপনার মনে ঘৃণা বা হিংসার উদ্রেক হয় তবে তৎক্ষণাৎ এই পাথুরে মূর্তি ভেঙে পড়বে এবং সেই সাথে আপনারও বিনাশ ঘটবে। ঠাকুরমশাই সমস্ত কাহিনী ব্যক্ত করার পর একটি দীর্ঘশ্বাস ফেললেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছিলাম সে নাকি একজন ভক্তের কারণেই ওই পাথুরে দশা থেকে মুক্তি অর্জন করেছিল। তাহলে এতগুলো বছর কষ্ট পাবার জন্য, মানে মুক্ত হবার পর, সে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি? সেই কাহিনী আরেক দিন শোনাবো। হ্যাঁ, সেই বরং ভালো। বাইরে বৃষ্টি অনেকটাই কমে এসেছে। চলো প্রতাপ, এবার বেরিয়ে পড়া যাক। আসছি ঠাকুরমশাই। গুরুমা ফিরলে জানাবেন আমরা ওনার খোঁজ করেছিলুম। বেশ, বলে দেব। সাবধানে যেও। দুর্গা দুর্গা।